বরাবো গ্রামের এক যুবক রাহুল। রাহুল খুবই গরিব ঘরের এক ছেলে ছিল। সে তার দাম্পত্য জীবন নিয়ে তেমন একটা সুখী ছিল না। বাবা, তুমি এসে গেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি বাবা। তুমি এত দেরি করলে কেন? বাবা, আমি এসে গেছি। আরে আমার লক্ষ্মী বাবা দেখি খেলা করছে। আরে বাবা, তুমি তো খুব ভালো। কি কাল আসার জন্য তোমার জন্য মজা নিয়ে আসবো। বাবা, আমার বন্ধুরা অনেক গরিব বলে আমাকে নিয়ে মজা করে। থাক বাবা, চল বাবা, একদিন আমাদেরও খুব টাকা হবে। রাহুল বরাবো এলাকার এক জমিদার বাড়িতে কাজ করত। আর সেই জমিদারের নাম ছিল জাকারিয়া শাহ। রাহুল জমিদারের কাছে গেলে জমিদার বলল, কি রে রাহুল, কাজ সব ঠিক মতো শেষ করেছিস তো? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কাজ সব ঠিক মতো শেষ করেছি। জমিদার মশাই, এই মাসে আমাকে কিছু টাকা বাড়িয়ে দেবেন? আমার ছেলের জন্য আমি কিছু ভালো খাবার নিয়ে যাব, দিলে ভালো হতো। কি বললি? ভালো মতো কাজ করিস না, খালি টাকা টাকা করিস। আজকাল বড় লোকেরা আমাদেরকে মানুষ বলে মনেই করে না। হায় রে, আমার ছেলেকে কথা দিয়ে এসেছি তার জন্য ভালো খাবার নিয়ে যাব। এখন আমি আমার ছেলের কাছে গিয়ে কি জবাব দেব? আমি তো আমার ছেলের কাছে মুখই দেখাতে পারবো না। হায় রে কপাল। রাহুল রাস্তা দিয়ে তখন যাচ্ছিল, তখন সে ক্লান্ত হয়ে মাটিতে বসতে পড়ে শুয়ে গেল। তখন সে একটি পাখিকে দেখলো। তখন পাখিকে দেখে সে বসে পড়লো ওই কুয়োটার উপরে। তখন পাখিটি তাকে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে? তখন রাহুল বলল, হে মায়াবী পাখি, আমি আমার ছেলেকে কথা দিয়ে এসেছি তার জন্য ভালো খাবার নিয়ে যাব, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারছি না। আমি আমার ছেলের কাছে কিভাবে মুখ দেখাবো? তখন পাখিটি রাহুলকে বলল, আমি তোমাকে আশীর্বাদ দিলাম রাহুল, তুমি একটি ব্যবসা শুরু করো, তোমার লাভ হবে অবশ্যই, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম। পাখিটি রাহুলকে আশীর্বাদ দেওয়ার পর রাহুল একটি দোকান খোলার জন্য উদ্দেশ্য খুঁজতে লাগলো। তারপর রাহুল জমিদারের বাসা থেকে কাজ ছেড়ে একটি দোকান দিয়ে ফেললো এবং তার ছোট্ট ছেলেটিকেও সাথে কাজে রাখলো। তারপর আস্তে আস্তে রাহুলের ব্যবসায় ভালো হতে লাগলো। আর এই ব্যবসার দ্বারা রাহুল কিছুদিনের মধ্যেই বড়লোক হতে লাগলো এবং রাহুল একটি বড় কোম্পানিও কিনে ফেললো। ধীরে ধীরে রাহুলের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকলো। রাহুল তার ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিল। আর আস্তে আস্তে তারা সুখে জীবন কাটাতে শুরু করলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই গল্পে আমরা শিখলাম গরিব রাহুলের ওপর একটি পাখির মহত্ব।